হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানির রেসিপি। খুব সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় একটা প্যান বসিয়েছি আর আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে করছি। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি আর হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। আমি এখানে রাঁধুনির বিরিয়ানি মশলার প্যাকেট নিয়েছি, সেই প্যাকেট থেকে মশলাটা দিয়ে নিলাম। এবার আমি নেড়ে নিচ্ছি। ভালো মতো মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এখানে আমি 1 কেজির মতো গরু মাংস নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এভাবে। এবার মাংসগুলো দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে নিলাম। এবার ভালো মতো মশলার সাথে মাংসটা কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার এর মধ্যে 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম। আবার কিছুক্ষণ একটু নেড়ে ঢাকনা দিয়ে মাংসটা কষানো পর্যন্ত রান্না করে নেব। এর মাঝে আমি ঢাকনা উঠে 2-3 বার নেড়ে দিয়েছিলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো উঠিয়ে নেব। মাংসগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি আগে থেকে ফোলাইয়ের চাল 2 কাপ ধুয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে নিলাম। এই তেলের মধ্যে ভালো মতো চালটা একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে 4 কাপ পানি দিয়ে নিলাম। চার 5টা কাঁচামরিচ দিয়ে নিলাম আর কিছুটা কেওড়া জল। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব। যখন দেখবেন চালটা কিছুটা ফুটে এসেছে, পানিটা অনেকটা শুকিয়ে গেছে, সে পর্যায়ে মাংসগুলো দিয়ে দিতে হবে। এবার চালের সাথে মাংসগুলো ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আরও কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আবার একটু নেড়ে নিচ্ছি।
আমি চুলা অফ করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে চুলার উপরেই 5 মিনিটের মতো দমে রাখবো। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করছি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।